নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি গান থেকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিককে আলাদা করতে পারেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি গান নিয়ে নিয়েছি। এবার আমি এই গান থেকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিককে আলাদা করব। তো বন্ধুরা এর জন্য আমি প্রথমে আমার ফোনের গুগল ক্রোমটিকে ওপেন করে নেব। তো এখানে আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখানে আমি সার্চ করব ভোকালস রিমুভার AI। সার্চ করে নেব। তো বন্ধুরা সার্চ করার পর ফার্স্টেই আপনারা একটি লিঙ্ক দেখতে পাবেন, ভোকাল রিমুভার অ্যান্ড ইনসোলেশন AI। তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা এর ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনারা ব্রাউজ মাই ফাইলস বলে একটি অপশান দেখতে পাবেন। তো এইখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইলে গিয়ে সেই গানটিকে সিলেক্ট করে নেবেন যেই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিককে আপনারা আলাদা করতে চাইছেন। তো আমি এখানে সেই গানটিকে এখানে খুঁজে নিচ্ছি। খোঁজার পর আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমি ডান করে দিচ্ছি। তো বন্ধুরা ডান করার পরও যদি আপনার গানটি এখানে আপলোড না হয় তাহলে আপনারা ফের ব্রাউজ মাই ফাইলসে যাবেন, গিয়ে আপনারা সেই ফাইল থেকে আপনাদের গানটিকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি ফের গানটিকে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে ডান করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গানটি এখানে আপলোড হতে শুরু করে দিয়েছে। তো আমি একটু ওয়েট করব। তো বন্ধুরা লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এইখানে আপনারা আপনাদের গানটিকে কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন মিউজিকটিকে ফুল করে দেওয়া আছে, তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তারপর নিচে ভোকালসটাকে কমিয়ে দেওয়া আছে, এটাকেও অ্যাডজাস্ট করতে পারেন। বা আপনারা এটা যেমন আছে তেমনই রেখে দিতে পারেন। তো রাখার পর এখানে আপনারা এটাকে প্লে করে দেখে নিতে পারেন। তারপর আপনারা এটিকে ডাউনলোড করার জন্য নিচে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন। ফার্স্টে আছে মিউজিক, তারপর আছে ভোকাল, আর একদম নিচে আছে মিউজিক প্লাস ভোকালস। তো আপনারা যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই ফার্স্টের মিউজিক অপশানে ক্লিক করবেন। আর যদি আপনারা আপনাদের অ্যাডজাস্ট করা মিউজিককে ডাউনলোড করতে চান তাহলে আপনারা একদম শেষের মিউজিক প্লাস ভোকাল অপশানে ক্লিক করবেন। তো আমি এই মিউজিক প্লাস ভোকালসেই ক্লিক করছি। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আমার একটু ওয়েট করতে বলছে, তো আমি একটু ওয়েট করব। তো বন্ধুরা ওয়েট করার পরই দেখতে পাচ্ছেন যে এখানে আমার গানটি ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে শো করছে। এবার বন্ধুরা আপনারা যদি শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করতে চান তাহলে আপনারা ফের এখানে সেভে ক্লিক করে একদম ওপরে মিউজিকে ক্লিক করবেন। তো করার পরই দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি এই দুটোকেই আপনাদের ওপেন করে দেখাবো। তো এর জন্য আপনারা আপনাদের সেই ফাইল ম্যানেজারটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর সেই গানটিকে আপনারা আপনাদের ফাইল ম্যানেজারের মধ্যে খুঁজে নেবেন। যদি আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে না পান তাহলে আপনারা সোজা ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে রিসেন্ট ফাইলস বলে একটা অপশান দেখতে পাবেন একদম ওপরে, সেই রিসেন্ট ফাইলসে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিকই এসে গেছে। তো আমি আপনাদের এটাকে প্লে করে শোনাতে পারবো না, কেননা কপিরাইট ক্লেমের একটা ব্যাপার থাকে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা এই টুলসটিকে নিজে থেকে একবার ইউজ করে দেখুন। তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো গান থেকে তার ব্যাকগ্রাউন্ড মিউজিককে আলাদা করে বার করতে পারেন। তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।